আরে জাল লেগে দিল কাটটা দিছি, গুড্ডি কাটলে কি আছে যায়। ঢাকায় মেয়ে যদি বরিশালের বড় লোকে পিরিত করে এরকম কেমতে মানবা? পুরান ঢাকার এক বাড়ির ছাদে দেখা গেল তুমুল ঝগড়া। দেখে বোঝা গেল স্বামীকে বকাঝকা করছেন স্ত্রী। স্বামীর চোখে মুখে স্ত্রীর ভয়। স্ত্রীকে মানাতে কখনো চা, কখনো আবার মুখে মিষ্টি হাসি নিয়ে তাকে মানানোর চেষ্টা। কিন্তু ঢাকাইয়া মেয়েদের কি আর এত সহজে মানানো যায়? আমি না চাইতে তুই চালো এনে আয় পড়ছো, চেনে তো কোনো একটা কাবজাব ঠিকই আছে। উদ্দেশ্যটা কি সেটা বলে ফেল। হয়েছে কি, আজকে বন্ধু বান্ধব মিলে হাঁস পার্টি করবো। হাঁস পার্টিতে যাওয়ানোর খুব সাথ ছিল। হাঁস পার্টি? তুই হাঁস খাস নাই এই জীবনে? হাঁস খাবো না তো আমি, হাঁসের চেহারা দেহ আয়া পড়ুম। তো আমি কিনতে যাবি তাহলে? তুই এনে থাক, আমি তোর হাঁস দেখাইতাছি। চার অক্ষরে বাঁধা ছোট্ট এক নাম পরিবার, যেখানে থাকে হাসি, আনন্দ, ভালোবাসা। তবে সে পরিবারে যদি থাকে ভেজাল, তখন আসে বিষণ্ণতা, ছেড়ে যাওয়ার কথা। তবুও জীবন চলে জীবনের নিয়মে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক পারিবারিক ভেজাল। মশিউর রহমানের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শহীদুন নবী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফেঁচো ফেঁচো কেন জানো তো? মুই তো আগেই কইছিলাম যে কষার করে পোলা বিয়া দেওয়ার দরকার নাই। এখন তুই সব বুঝো। ওই বেটা ওই বুড়া কি বাতাসে হইছো? হ্যাঁ বাতাসে হইছো? শুটিং সেটে সবাই তখন ব্যস্ত শুটিং যজ্ঞে। একে একে চিত্র ধারণ করা হয় দৃশ্য, আর সেই দৃশ্যের ভিতর এগিয়ে চলে গল্প। প্রিভিউ মনিটরে বেশ যত্ন সহকারে গল্পের বুননে ব্যস্ত নির্মাতা শহীদুন নবী। মজার মজার কমেডি নাটক ও নির্মাণ শৈলীর জন্য নাট্যপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। পারিবারিক ভেজালের শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ঈদের নাটক, আর টিভির ঈদের নাটক যাচ্ছে, সেটা হচ্ছে পারিবারিক ক্যাচাল। মানে গল্পের নাম শুনে বুঝতেছেন যে একটা ক্যাচালের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং গল্পের ক্যাচালটা এরকম যে বরিশালের একটা ছেলে পুরান ঢাকার একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু আসলে তাদের বিয়ে নিয়ে একটা ক্যাচাল লেগে গেছে আর কি। বাবা হচ্ছে, ছেলের বাবা হচ্ছে নাম করা হচ্ছে আড়তদার, আর মেয়ের বাবা হচ্ছে নাম করা কসাই। হ্যাঁ, দুজনকে সাথে মেয়ে বিয়ে দিবে না। এখন কীভাবে কী করা যায়, ছেলে কীভাবে বিয়ে করতেছে, মেয়ে কীভাবে সংসার করতেছে, এবং সংসার করার পর তাদের মধ্যে কী ক্যাচাল লাগতেছে, আসলে তারা শান্তির মাকে খুঁজে পাইছে কিনা, এটা একটা ব্যাপার, মিস্ট্রি। সো এটা হচ্ছে রোমান্টিক, আমি বলবো রোমান্টিক কমেডি মিস্ট্রি। যেহেতু ক্যাচালের কথা বললেন, ক্যাচাল থেকে মনে পড়লো, শুটিংয়ের সময় তো অনেক ধরনের ক্যাচাল হয়। আপনার কাছে কোন জিনিসগুলো ক্যাচাল মনে হয়? শুটিংয়ের সময় ক্যাচালগুলো মধুর মনে হয়। শুটিং ক্যাচাল না হলে শুটিং মনে হয় না। আচ্ছা শুটিংই করি নাই, যে শুটিংয়ে যত ক্যাচাল সেই শুটিংয়ে তত বেশি মানে মনে থাকে আর কি। তো শুটিংয়ের ক্যাচালটা অলওয়েজই আনন্দদায়ক। নাটকটিতে পুরান ঢাকার ছেলের চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার। গলায় স্বর্ণের চেইন, হাতে আংটি ও লুঙ্গি পরে ঢাকাইয়া ছেলের লুকে দেখা গেছে এই অভিনেতাকে। আমার পরিবার, আমার বাপে আরতদার, পনির সিকদার, হেয়ার পলা আমি, তাই একটা ফিল আছে আর কি, ওই ফিল্ডে ঘুরতে আছি আর কি। এটা আমার নিজের ক্যারেক্টারের স্বার্থে পুরান ঢাকার মানুষকে রিপ্রেজেন্ট করছি না, একটা পরিবারের একটা ছেলেকে রিপ্রেজেন্ট করছি আর কি। আসলে বিয়ে তো লটারির মতো, আপনি পুরান ঢাকার করেন না জার্মানির করেন রাশিয়ার, বউ যদি আপনাকে ছেঁচে সেটা ছেঁচলো, ভালোবাসা পেলে ভালোবাসলেন, সেই হিসেবে আপনি যখন বিয়ে করবেন আপনার হাজব্যান্ডও যদি আপনাকে ছেঁচে, ওটা তো কিছু করার নাই। ইটস অল অ্যাবাউট লটারি টাইপ ব্যাপার, ভাগ্যের ব্যাপার, আল্লাহ ভরসা। শুটিংয়ে এমন অনেক ঘটনা ঘটে যা দর্শক জানে না। পারিবারিক ভেজালের শুটিংয়ের সময়ের একটি মজার ঘটনা জানালেন তানিয়া বৃষ্টি। মজার এক্সপিরিয়েন্স যেটা আমি কইতা ছিলাম, এটা হচ্ছে যে আমার প্রথম যে সিকোয়েন্সটা ছিল ওইটার মধ্যে শামীমের মোবাইলটা ছিনতাইকে নিয়ে যাইতেছে, আমি গিয়ে ওইটা উদ্ধার করে নিয়ে আইতেছি। তো যখন আমি উদ্ধার করতে যাই তখন যে আমি মাইকটা দিচ্ছি না ওই ছিনতাইকারী, এটা ছিল আমার কাছে একদম খুবই জোশ একটা এক্সপিরিয়েন্স। আর এটা করতে যেটা হয়েছে, আমি শামীমের যে মোবাইলটা, এটা 16 আইফোন, ছিনতাইকারীকে নেওয়ার পর যখন আমি এটা দেখাইতেছি শামীমরে যে এই যে দেখ আমি নিয়ে নিচ্ছি, তখন না হাত থেকে আমার এটা পড়ে নিচে পড়ে গেছে। আমি এত ভয় পাইছি যে মনে এখনই গেছে ফোন। বন্ধু বান্ধব দেখা দিয়ে আহি। ঈদের এই বিশেষ নাটকটি দেখা যাবে RTVর পর্দায় এবং RTV ড্রামার ইউটিউব চ্যানেলে। মেহেরা রহমান, সিমরান, RTV। তুই আমার পার্টি করবি, তোর লগে আমি আজকে সারা রাত পার্টি করব, তুই পার্টি করতে চাস না?